হ্যালো বন্ধুরা, তো আজকে আমি নিয়ে চলে এসেছি মাটন। এই যে মাটন রান্নার জন্য আমি এখানে 1.5 কেজি মতন মাটন নিয়েছিলাম। আর মাটন রান্নাটার জন্য আমি প্রথমেই মাটনটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর এখানে একটু আদা রসুনের পেস্ট, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ, তেল আর 4 চামচ মতন টক দই এতে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট করার জন্য। এরপর আমি রান্নাটা শুরু করব। মাটন রান্না করার জন্য দুটো তেজপাতা, এখানে একটু গরম মশলা, এলাচ, গোটা গরম মশলা বড়, আর লবঙ্গ আর দারচিনি নিয়েছিলাম। আর সাথে ছিল পেঁয়াজ কুচি, এখানে একটু ক্যাপসিকাম, আমার মেয়ে ক্যাপসিকাম খেতে ভীষণ ভালোবাসে। আর ছিল মশলা আদা আর রসুন বাটা, আর আদা জিরে রসুন বাটা, আর আলাদা করে একটু পেঁয়াজ রসুনের পেস্ট। আর এখানে একটু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতন এগুলো সব দিয়ে দেবে। আর আছে টমেটো কুচি। টমেটো কুচি অল্প নিয়েছি, কেননা মাংসতে আমি দই মাখিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম গোটা গরম মশলা। আমি প্রথমে কড়াইয়ে পুরো মাংসটা কষে নিয়ে তারপরে আমি মাংসটা কুকারে দেবো। আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, সামান্য। এরপরে আমি দিয়ে দেবো এটার ভেতরে কুচনো পেঁয়াজ। আমি আগেই বলেছি মাংসটা আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 4 চামচ দই দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। প্রথমেই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এইরকমভাবে ধরে না, লম্বা করে। এক একজন এক এক রকমভাবে মাটন বানাই, আমি এই পদ্ধতিতেই আজকে মাটন বানাচ্ছি। আমার বাবা এরকমভাবে আমাকে বানাতে শিখিয়েছিলেন, যে কারণে আমি এইভাবেই বানাই। আর আমরা ঝালটা ভীষণ কম খাই বলে বেশি লঙ্কা ব্যবহার করি না। এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু আমরা ঝালটা একটু কম খাই, যে কারণে লঙ্কা যখন সেরকম দেবো না। আমার মেয়ে, আমি আর আমার মা মানে আমার শাশুড়ি মা, আমরা একদমই ঝাল খেতে পারি না। সেই জন্যে লঙ্কাটা খুব কম ব্যবহার করি আমি রান্নাতে। আমরা ঝাল একদমই খেতে পারি না। ঝাল খেতে ভালোবাসে আমার কাকিমা, আমার বাড়িতে যে কাকিমা থাকে সেই কাকিমা আর আমার মেয়ের বাবা, ওরা একটু ঝাল খেতে ভালোবাসে। কিন্তু আমি, আমার মেয়ে, আমার মা, নিচের মা, বাবা কেউ খেতে ভালোবাসি না, আমি ঝাল খেতে পারি না। এখন আমার প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি এটার ভেতরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকামের সাথে সাথে আমি টমেটোও দিয়ে দিলাম। এরপর আমি টমেটো আর ক্যাপসিকামটাকে ভালোভাবে এটার সাথে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম, কারণ পেঁয়াজটা ভালোভাবে ভেজে না নিলে স্বাদটা ভালো আসবে না। আসলে পেঁয়াজগুলো দাঁতে লাগলে না ওরা সবাই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, ভালোবাসে না। তার জন্য আমি সবসময় মাংসর পেঁয়াজটা ভালোভাবে ভেজেই ফেলি। এরপর আমি এগুলো ভাজতে থাকি, তারপর একে একে সমস্ত মশলাগুলো দিয়ে ফেলবো। টমেটো আর ক্যাপসিকামটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি এর ভেতরে, আমি যেহেতু ওখানে মাংসর ভেতরে আদা রসুনের পেস্ট মাখিয়ে রেখেছি, তার জন্য এখানে বেশি বেশি মশলা দেবো না, অল্প করে মশলা দিয়ে দিলাম। আদা আর জিরে বাটা অল্প করে দিচ্ছি, 4 চামচ মতন আদা আর জিরে পেস্ট দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে রসুন আর একটু পেঁয়াজ বাটা 2 চামচ মতন দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে আমি নাড়িয়ে নেব। আর এর সাথে দিয়ে দেবো এই গুঁড়ো মশলাগুলো। এই গুঁড়ো মশলা আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি
আমার ম্যারিনেট করে রাখা মাংসটা এর ভিতরে দিয়ে আস্তে আস্তে ভালোভাবে গ্যাসের আঁচটাকে লো ফ্লেমে দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষাতে থাকবো। তার আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখো মশলাতে তেলটা ছেড়ে দিয়েছে। দেখা ঠিক করে এরকমভাবে এটা কর, ভিডিওটা চওড়া করে কর। এরপরে আমি এর ভেতরে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি একে একে। মাংসটার ভেতরে আমি দই মাখিয়ে রেখেছিলাম বলে আলাদা করে আর দইয়ের ব্যবহার করিনি। আর মাংসটাতে আমি আলু দেব, সেই আলুটা আমি আগেই ভেজে রেখেছি। এরপর আমি মাংসটা ভালোভাবে কষতে থাকবো। দেখো মাংসটাতে নুন দেওয়াতে কতটা জল বেরিয়েছে কষতে কষতে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ইউজ করিনি। কষতে কষতে এখানে অনেকটা জল বেরিয়ে গেছে। আর একটু কষে নিয়ে এটা আমি এই কুকারের ভিতরে ঢেলে দেবো এবং একটা সিটি মেরে নিয়ে নামিয়ে নেবো। তাহলেই আবার রেডি হয়ে যাবে মাটন। কালারটা যদিও বা এখনো আসেনি, কালারটা এসছে, আস্তে আস্তে আরো সুন্দর কালার এসে যাবে। মাংসটা কষানো হয়নি ভালোভাবে, আর একটু কষানো। আজকে হলো আমাদের মাটন, আবার আই থিঙ্ক অনেকদিন পরে হবে, কারণ আমাদের বাড়িতে মাটন কেউ খায় না। আর এটাও আমার ইচ্ছাতে হলো, নাহলে আজকে হতো না। দেখো মাটনটা কি সুন্দর কালার বেরিয়েছে, আর এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার কিন্তু আমার মাটনটা কষানো হয়ে গেছে, জলটাও বেরিয়ে গেছে মাটন থেকে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি, একদম এই মাংসটা থেকেই জল বেরিয়ে গেছে। আর কালারটাও বেশ সুন্দর বেরিয়েছে, আর খুব সুন্দর গন্ধ আসছে। তাহলে মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর ভেতরে আলু দিয়ে মাটনটা আমি কুকারে দিয়ে দেবো। তাহলে এবার মাটনটা রেডি হয়ে যাবে। এই দেখো তোমাদের দেখাচ্ছি, সেদ্ধটা এখনো হতে বাকি আছে, কিন্তু কালারটা এই দেখো, কালারটা কেমন এসছে তোমরা বলো। একটু উঠে দাঁড়া, উঠে দেখা, একদম উপরে ওখান থেকে ফুটে এই দেখো হাতটা ছাড়ো, দেখতে পাচ্ছ? গরম হয়ে যাবে। এই যে মাটনটা হলো এইটা। আর এই দেখো আলুগুলো ভেজে রেখেছি, এই যে আলুগুলো এবার আমি এটার সঙ্গে এখন মেশাবো না, কুকারের মধ্যে দিয়ে রেখেছি, এটাতেই দিয়ে দেবো। আর এই হলো ফাইনাল লুক আমার মাটনের। এই আমি কুকারের ঢাকনা খুলে দিচ্ছি, এই দেখো ধোয়া উঠছে। আর এই হলো আমার মাটন। দেখা একটু মাটনটা উপর থেকে, আমি মাটনটা একটু নেড়ে নেড়ে দেখাচ্ছি। এই দেখো আমার মাটনটা কেমন স্মেল ছড়িয়েছে বলো। দারুণ। তোমরা দেখে বলো মাটনটা কেমন হয়েছে। ঠিকঠাক দেখাতে পারলাম কিনা জানি না। হ্যাঁ, আজকে তোমাদের আমি দুপুরের থালিটা দেখাবো। আশা করছি তোমাদের মাটনটা বেশ ভালোই লাগবে। যদি তোমাদের মাটনের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, পারলে একটু চ্যানেলটা শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। টাটা। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে দিও। আমাদের ভিডিওটা কেমন লাগলো। টাটা টাটা।